ও সাতক্ষীরার মুসলমানেরা, গভীর মনোযোগ দিবেন। আজকের মাহফিলে আপনারা আসলেন, সকলের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আমরা মাহফিলে আসলাম, আমাদের উদ্দেশ্য আমরা জান্নাতে যেতে চাই, ঠিক না বেঠিক? কোনো মানুষ যদি উদ্দেশ্য ছাড়া যদি সামনে যদি পা ফেলা গিয়ে যায়, বুঝতে হবে সে পাগল, মেন্টালের সমস্যা তার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাযিল করলেন। এই কুরআনুল কারীমকে প্রশ্ন করুন কোরআন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে কি জন্য পাঠালেন? এই উত্তর কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন। তারপরে আর একটি কথা বলতে চাই, এই মাহফিলে বসলেন আপনাদের লাভ কি? সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের মহব্বতে যারা কোরআনের আওয়াজ কানে যাওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করে ফেলেছে, আমরা দোকানে থাকবো না, মাজারে থাকবো না, আমরা এই মেলায় থাকবো না। দেখা যায় রাস্তায় মেলা হচ্ছে, দোকানে হাজার হাজার মানুষ, ঠিক না বেঠিক? দুঃখজনক বিষয়, এই শ্যামপুর এলাকার মানুষের জন্য লজ্জাজনক বিষয়। মেলায় লোক, রাস্তায় লোক, জায়গা দেওয়া যায় না। দেখেন এখান থেকে দেখা যায় কত হাজার হাজার মানুষ, আর মাহফিলে লোক নাই। বুঝতে হবে যারা রাস্তায় থাকে, দোকান পাশালে আছে, তারা আল্লাহর বন্ধু হওয়ার জন্য আসে নাই, তারা শয়তানের বন্ধু হওয়ার জন্য এসেছে। ওরে শ্যামনগর এলাকার মুসলমানেরা, ওরে সাতক্ষীরার মুসলমানেরা, আমি আতিক বিন আব্দুর রাজ্জাক স্পষ্টভাবে আমি ক্লিয়ার করে বলতে চাই, ও আল্লাহর বান্দা বান্দিরা, কোরআনের মাহফিলে আপনার উদ্দেশ্য যদি হয়ে থাকে আল্লাহর জন্য আসা, আল্লাহর নৈকট্য পাওয়া, আল্লাহকে বন্ধু হিসাবে পাওয়া, আল্লাহ জান্নাতে যাওয়া, তাহলে আপনি কখনো রাস্তায় ঘোরাফেরা করতে পারবেন না, আপনি দোকান পাশারে থাকতে পারবেন না, চায়রা আড্ডা দিতে পারবেন না, আপনার লা ইয়াদখুলুল জান্নাতা কিত্তাত কত্তাত এর অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন না। ওরা আল্লাহর বান্দা বান্দিরা তারা চুপ করে কোরআনী মাহফিলে বসে যাবে। আর যখন বসে যাবে আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সে বান্দা বান্দীদের উপর আল্লাহর রহমত বর্ষিত করে দেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আরে বাংলার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাদদালা ইউবাদদিলু, যারা আলেম ওলামা আছেন, আল্লাহ বলেন আমি পরিবর্তন করে দেই। কি পরিবর্তন করে দেই? যারা কোরআনের মাহফিলে এসে মহব্বতে কোরআনের তাফসীর শ্রবণ করতে লাগলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ওরে বাংলার মুসলমান, আজকের এই শ্যামনগর খানপুর এই তাফসীর মাহফিল আপনাদের জন্য একটা রহমত স্বরূপ। যদি কাজে লাগাতে পারেন, আপনার উদ্দেশ্য যদি হয় হেদায়েত প্রাপ্ত হওয়া, হেদায়েত পাওয়া, তাহলে আপনি এই কাজ করবেন। আর আপনার উদ্দেশ্য যদি হয় না 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 আমি একটু এনজয় করার জন্য যাব, আছে না না এরকম মানুষ? আপনি নিজে নিজে চিন্তা করেন আমি কি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে বলেন, ওরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি জন্য পৃথিবীর জমিনে পাঠালাম? আল্লাহ বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনে পাঠালাম আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর হুকুম আদায়ের জন্য। এবার বলেন কার হুকুম? কথা কন না কেন, কথা কন না কেন? কার হুকুম? আল্লাহর হুকুম মানা, আল্লাহর আইন মানা।